আস্তে মা, আস্তে। এইটুকু সিঁড়িতে কিচ্ছু হবে না মা, ডাক্তার তোমাকে কোনো রকমের কষ্টের কাজ করতে মানা করে দিয়েছে। সিঁড়িতে ওঠা মানে শরীরকে কষ্ট দেয়া। তোর সবকিছুতেই বেশি বেশি। তোমার বেশি বেশি দোয়া না থাকলে আল্লাহ আমাকে এত বেশি বেশি দিতেন না মা। চল চল। বসুন আপনারা। উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, প্রথমেই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহ তাআলার প্রতি। তিনি আমাদেরকে এমন এক প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ করে দিয়েছেন যে প্রতিষ্ঠানে কখনোই নিজেকে চাকরিজীবী মনে হয় না, বরং মনে হয় আমরাও এই প্রতিষ্ঠানের মালিক। আমার জানা মতে মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান প্রতি বছর তার লাভের শতকরা 40% কর্মকর্তা ও কর্মচারীদের বোনাস হিসেবে দিয়ে দেয়। আজ বছরের সেই দিন যেদিন মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মাননীয় চেয়ারম্যান বেগম রোকেয়া চৌধুরী এই বোনাসের চেক হস্তান্তর করবেন। আমি চিফ অ্যাকাউন্টেন্ট সাহেবকে মাননীয় চেয়ারম্যানের কাছ থেকে চেক নেবার আহ্বান জানাচ্ছি। মা, আমি এখন মাননীয় চেয়ারম্যানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। এসো মা। আজ আমার খুবই ভালো লাগার দিন। আমার স্বামী মাসুদের বাবা এ দেশের জন্য জীবন দিয়েছিলেন, আর মাসুদ সে স্বাধীন দেশে মানুষের কল্যাণে কাজ করছে। আমি বিশ্বাস করি 30 লক্ষ মানুষ শুধু এই মাটিকে স্বাধীন করার জন্য জীবন দেয়নি, দেশকে স্বাধীন করার পাশাপাশি এ দেশের মানুষ সুখে থাকুক, শান্তিতে থাকুক, এটাও তারা চেয়েছে। তাদের স্বপ্ন পূরণ করতে হলে সবাই মিলে এই দেশটাকে গড়তে হবে। আমার ছেলে আপনাদের সবাইকে নিয়ে তিল তিল করে গড়ে তুলেছে এই মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এই মা আমি নই, এই মা দেশ মা। আমি যেমন আমার সন্তানের কল্যাণ চাই, এই দেশ মাতাও তার সকল সন্তানের কল্যাণে। তাই মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের লাভ শুধু আমার সন্তানের একার নয়, এখানে কর্মরত সকল সন্তানই পাবে, এটাই আমি চেয়েছি। আমি চাই যার জন্য আমি স্বামীহারা, সেই স্বাধীনতার সুফল যেন কেউ একা ভোগ না করে, তা যেন দেশের সকল মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। তুই কিন্তু আজ আমার বোনাস বুঝিয়ে দিলে না। তোমার বোনাস? এখন কি আর মা হয়ে ছেলের সঙ্গে ঘুরে বেড়ানোর বয়স আছে? এখন তো আমার নাতি নাতনি থাকার বয়স। এইটাই ছেলের কাছ থেকে একজন মায়ের বোনাস। অথচ আমার ছেলে এখনো বিয়েই করেনি। আল্লাহ জানেন নাতি নাতনির মুখ দেখে মরতে পারি কিনা। অমন কথা তুমি বলবে না মা। কান্না কেন বুকা? মরছে। মরণে না ডাকলে কি মশা আমার গায়ে এসে বসে? সাহসটা কত বড়! আমার রক্ত খেয়ে যাবি তুই। মা, আচ্ছা এইটুকু কি একা চলতে দিবি না? একটু বুঝতে চেষ্টা করো মা। কেবলমাত্র লন্ডন থেকে তোমার শরীরে রক্ত বদলে ফিরে এলাম। ডাক্তার বারবার করে নিষেধ করে দিয়েছে তোমাকে কষ্টের কাজ না করতে। কিছু বলবে? ম্যাডাম, মাইয়াটা বড় হইছে। আমি তো আগেই বলেছি তোমার মেয়ের বিয়েতে যা খরচ লাগে আমি দেব। আমি মায়ের বিয়ে টেনশন করি না স্যার। আপনি থাকতে টেনশন কি? তয় টেনশন হলো
বিয়েটা না হওয়া পর্যন্ত। সেটা আবার কি? শিয়া না মাইয়া, তারে ঘরে রেখে নাইট ডিউটি করতে খুব টেনশন হয় স্যার। তাই কইতেছিলাম আমারে নাইট ডিউটি বদলাইয়া যদি দিনে ডিউটি দিতেন। কিন্তু দিনে তো জামাল ডিউটি করে, তোমাকে দিনে দিলে রাতের ডিউটি কে করবে? তবু ব্যবস্থা একটা করতেই হবে। আমির আলী মিথ্যে বলেনি। ঘরে উপযুক্ত মেয়ে থাকলে বাবার তো দুশ্চিন্তা হবেই। আচ্ছা ঠিক আছে, মা যখন বলেছে জামালকে বলে দেখি ও রাতে ডিউটি করবে কিনা। ও যদি রাজি হয় তাহলে আগামী মাস থেকে ডিউটি বদলে দেব। খুব ভালো হয় স্যার, টেনশন দূর হয়। চলো মা। চল। এইরকম একটা বড় লোকের লগে যদি মাইয়াটারে বিয়ে দেবার পারতাম। তোর কথা শুনে তো মনে হইতেছে পলান ছাড়া কোনো গতি নাই। না না, মুখে চুনকালি পড়বো। কেন চুনকালি পড়বো কেন? তুই কি অন্য কারো হাত ধরে ভাগবি? আমার হাত ধরে ভাগবি? একই তো কথা। কি কইলি? আমি আর অন্য মানুষ একই কথা? আমি কি তা কইছি? তুই আমার ভালোবাসা, আমার মনের মানুষ। সেই মনের মানুষটারে যদি বিয়া করবার চাস আর তোর বাপ যদি মাইনা না লয় তাইলে কি করবি? কি হইলো? কথা কস না কেন? পারবি? পারবি তুই অন্য মানুষের বিয়া কইরা ঘর করতে? না। তাহলে ওই একটাই উপায়, পালাইতে হইব। এত দূরে পালাইতে হইব যেখানে আমাকে খুঁজে না পায়, সেখানে আমরা বিয়া করুম, সংসার করুম। তোমার তো মাথা ফাইটে গেছে, তোমার তো অনেক রক্ত ঝরতেছে মা। মা, ও মা, তোমার তো মাথা ফাইটে গেছে মা, অনেক রক্ত ঝরতেছে। এখন আমি কি করব মা? জিএম সাহেব, এক্ষুনি সেগুন বাগিচা রোডে একটা গাড়ি নিয়ে চলে আসুন। জিএম সাহেবকে গাড়ি নিয়ে আসতে বললি কেন? মায়ের জন্য কোনো ছেলেকে কাঁদতে দেখলে আমি সহ্য করতে পারি না মা। তুমি ওনাকে হাসপাতালে নিয়ে যেও। আর তুই? আমি আসছি মা। একা নাকি? মনের মানুষ ফাঁকি দিছে, আসবে না, কেউ আসবে না। আরে চেঁচামেচি করে করে লাভ নেই, সবাই মজা দেখবে, কেউ বাঁচাতে আসবে না। আমি এসেছি। কেন তুই আইবি কেন? একটু আগে আমার চোখের সামনে একজন মাকে তোরা ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়েছিস, তার অসহায় চিৎকার আমি শুনেছি। এখানে এসে শুনলাম এক বোনের চিৎকার। শালার কানে পাওয়ার বেশি, সব শোনে। ওই শালার কান সর উপর একটা দে। চলো বোন। কি অবস্থা জিএম সাহেব? বয়স হয়েছে তো, ধকল তো একটু হবেই। তাছাড়া ওনার আরো কিছু সমস্যা রয়েছে স্যার। বড় ডাক্তার দেখাবো বইলা বাড়ি নিয়ে ঢাকায় এসেছিলাম, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখুন, যা হবার তা তো হবেই। সন্তান হিসাবে আমাদের যতটুকু চেষ্টা করা দরকার সেই চেষ্টার কোনো ত্রুটি হবে না। জিএম সাহেব। জি স্যার। এক সন্তান তার মায়ের জন্য কাঁদছে, সেই মায়ের চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়। এখানকার যা খরচ আমার কোম্পানি থেকে দিয়ে দেবেন। ঠিক আছে স্যার। ও হ্যাঁ, উনি নিয়মিত খোঁজ রাখবেন, আপনার যা দরকার বলবেন, দরকার হলে আমাকে ফোন করবেন। আপনি? আমি কিচ্ছু না, আপনার মতো একজন মানুষ। আমি বিশ্বাস করি
যা কিছু হচ্ছে আল্লাহর ইচ্ছায় হচ্ছে। চলো মা। আসি বাবা। আচ্ছা। চলো। নিশ্চয়ই তুই ওদের সাহায্য করতে ছুটে গিয়েছিলি। তুমি কি রাগ করেছো? এমন কোনো কাজ তুই করিসনি যাতে একজন মা রাগ করতে পারে, কিন্তু ছেলেকে বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়তে দেখলে মায়ের মন তো ছটফট করবেই। তবু এদেশের মায়েরা একদিন বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়তে বলেছ। মায়ের কথায় ছেলেরা ঝাঁপিয়ে পড়েছিল বলেই দেশ এখন স্বাধীন। শুধু মায়েরাই নয়, এদেশের প্রত্যেকটি নারী তাদের স্বামী, ভাই কিংবা সন্তানকে যুদ্ধে পাঠিয়েছিল। তোর বাবাও গিয়েছিলেন, তুই তখন কোলে। যদি বড় থাকতি তোকেও পাঠাতাম। মাসুদ, মনে রাখিস, আমি যেমন তোর মা, এ দেশটাও তোর মা। আমি থাকি আর না থাকি, যদি কখনো দেখিস দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে, লড়াই করতে হবে, দ্বিধা করবি না, ঝাঁপিয়ে পড়বি। তেমন সুযোগ কোনোদিন পাবো কিনা জানি না, তবে যতদিন বাঁচবো দেশের জন্য কাজ করব। সত্যি? হ্যাঁ মা, সত্যি। আগামী রোববার তোমাকে এক জায়গায় নিয়ে যাব। তুমি দেখবে এ দেশের জন্য, এ দেশের মানুষের জন্য আমার ভালোবাসা আছে কিনা। মাসুদ, এদের দেখলে বড় মায়া হয়। আপন কেউ নেই, তাই বৃদ্ধ বয়সে আশ্রমে সে দিন কাটাচ্ছে। কথাটা ঠিক নয় মা। কেন? এদের প্রায় সবারই আপনজন আছে, আছে সন্তান। বলিস কি? হ্যাঁ মা, কিন্তু সেই সন্তানের ঘরে এদের ঠাঁই নেই। স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ওরা সুখে সংসার করছে, সেই সংসারে এরা জঞ্জাল, ডিস্টার্ব। আশ্চর্য, আমি তো ভাবতেই পারি না সন্তানের কাছে কোনো বাবা মা জঞ্জাল হতে পারে। সন্তানের কাছে নয় মা, সন্তানের মন তো বাবা মায়ের জন্য কাঁদবে। এদের ছেলেরাও সপ্তাহে কিংবা মাসে একবার দেখা করতে এসে কাঁদে। এরা জঞ্জাল সন্তানের বউয়ের কাছে, সংসারের সুখের জন্য, শান্তিতে থাকার জন্য নিজের বাবা মাকে ওরা আশ্রমে এসে রেখে যায়। অমন সুখ, অমন শান্তি আমি চাই না মা। মাসুদ, সন্তান জন্ম দিয়ে তিল তিল করে বড় করার পর সেই সন্তানের সংসারে যাদের ঠাঁই হয় না, সেসব অসহায় বাবা মার জন্যে আমি এই আশ্রম তৈরি করেছি। এখানকার সমস্ত খরচ আমাদের কোম্পানির। খুব ভালো করেছিস মাসুদ, খুবই ভালো করেছিস। আরো একটা কাজ শুরু করব মা। সেটা কি? চলো দেখবে। চলো মা। এই জমিটা তোমার নামে কিনেছি মা। এখানে জমি দিয়ে কি করবি? তোমার নামে একটা আধুনিক হাসপাতাল হবে। শহর থেকে এত দূরে? শহরে অনেক হাসপাতাল, ক্লিনিক আছে, আছে আধুনিক চিকিৎসার ব্যবস্থা। কিন্তু ওই যে গ্রামটা দেখছো, এর আশেপাশে আছে অনেক গ্রাম, আছে ছোট ছোট মানব বসতি। এদের চিকিৎসার জন্য কোনো হাসপাতাল নেই। অসুখ হলে তারা কোনো অ্যাম্বুলেন্স ডাকতে পারে না, রোগী নিয়ে যেতে পারে না দূরের কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে। তা না হয় বুঝলাম, কিন্তু হাসপাতাল করলে কি এখানে ডাক্তার, নার্স, টেকনিশিয়ানরা এসে চিকিৎসা করবে? আসবে না, থাকবে। মানে? এই হাসপাতালের সকল ডাক্তার, নার্স, টেকনিশিয়ান চাকরি করবে আমার কোম্পানিতে। প্রত্যেকে থাকার জন্য এই 5টা কোয়ার্টার থাকবে। যারা থাকতে রাজি হবে তারাই চাকরি করবে। আর সাধারণ কর্মচারী হিসেবে আশপাশের মানুষকে কাজ দেওয়া হবে। রোগীর কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না। খুব খুশি হলাম। যখন তোকে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে দেখি, কি যে ভালো লাগে, গর্বে বুকটা ফুলে যায়।
শুধু একটাই দুঃখ, এখনো বিয়ে করে বউ ঘরে আনলি না। করব মা, করব। হাসপাতালের কাজটা শেষ হলে বিয়ে করব। কি বললি? আহা, বললাম তো করব। বাড়ি চল। কি হলো? কবে হাসপাতাল শেষ হবে তারপর বিয়ে করবে। জিএম সাহেব, হাসপাতাল বানানোর জন্য যে জমিটা কিনেছি ওখান থেকে ফেরার পথে গাড়িটা কাদা আটকে গেছে। জলদি আরেকটা গাড়ি নিয়ে এখানে চলে আসুন। আরে আরে, দরজা খুলছে কেন? কি নামবো করছো? না। নামবে মানে? নিচে কাদা দেখেছো? প্রচন্ড ময়লা, কত রকমের রোগ জীবাণু আছে, ঠিক আছে? তাই বলে গাড়িতে এতক্ষণ বসে থাকবো? আশেপাশে একটু হাঁটলে ভালো লাগতো। কতদিন এমন খোলামেলা জায়গায় হাঁটি না। তা অবশ্য ভালো, কিন্তু হাঁটতে হলে তো কাদা পার হতে হবে। এখানে নামলে কিচ্ছু হবে না, আমি নামবো। না মা, এমন নোংরা কাদায় তুমি কিছুতে নামতে পারবে না। তুই তো নেমেছিস। সন্তানের নামা আর মায়ের নামা কি এক কথা? যুদ্ধ সন্তান করে, মা করে না। এসো। আরে 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 কি করছিস? এ, আ। আরে